আপনি দেহান্ত জগতে 5 ওয়াক্ত নামাজ পড়ে একজনও লিয়েছে? একজন জগতে দেখাই পারবো কি 5 ওয়াক্ত নামাজ পড়েও লিয়েছে? শুনছেন? ইতিহাসে আছে। আমি কইব নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তাইনি? ও তো নবী বিরোধী। আব্দুল হাম নজদি নবী বিরোধী। জাকির নালায়েক নবী বিরোধী। কি অলিহান চায় দেহ তো। আল্লাহর অলির দরবারে কয় পর্দা নাই, নারী পুরুষ বেপরদ ভাবে থাকে, ধুল বাজায়াল আছে। আমি মৌলবী সাহেব, নারী পুরুষ আগে কাবা করে আলাদা করেন। নারীর লাইন আলাদা, পুরুষের লাইন আলাদা। পুরুষরা এই সাইড, মহিলারা এই সাইড। জান হুজুরে ওয়াজ করে, আবার ওখানে একের গজব পিসাব বেরিয়েছে। হ্যাঁ তো মেয়ে মানুষ মুরিদি করে না, হ্যার বৌরেদা করা। এই বৌরেদা মুরে মহানবী কি মা খাদিজারে দে কোনো মেয়ে মুরিদ করাই? কাজী কলবের রোগের চিকিৎসা, জাগো কলবের রোগ আছে, হেরা জানি অলির কাছে যা। এই মোল্লারা কলবের রোগের চিকিৎসক মানবার চায় না। এরা এরা খালি দুয়াত আবিষ্কার করছে। কোরআন রিসার্চ করে ইউরোপ আমেরিকা মিসাইল বানাইছে, ট্যাঙ্ক বানাইছে, কম্পিউটার বানাইছে, মোবাইল বানাইছে, বিমান বানাইছে, রকেট বানাইছে। আর আমাকে মৌলবী সাহেবরা এরা খালি গবেষণা করে দোয়া ফয়দা করছে। এই দোয়া পড়বে, নবাব থাকবে না, খালি মালাইতেই থাকবো, মালাইতেই থাকবো, মালাইতেই থাকবো। হ্যাঁ দোয়া আবিষ্কার করছে, হ্যাঁ অভাবী। দেখেন ইউটিউব খুললে কোন দোয়া খালি লেখে না, কোন দোয়া পড়লে খালি টেকাইতে থাকবো। দেখি আমি যাই ওখানে 3 মিলিয়নের উপরে ভিউয়ার্স, 3 মিলিয়ন। দেখছেন কত মানুষ মাল দাঁড়াইবার চায়। আর নফসের আলোচনা, নফসের পরিচয় জেনে নিন। ওখানে গেলাম, দেখি 399 জন কি 499 জন এরকম। নফসের পরিচয় জানবার চায় 399 জন, আর মাল চায় 3 মিলিয়ন। বুঝছেন? এলে বাবা জাহাঙ্গীর কাছে জমাত বন্দি আবাদত সবাই করতে চায়। জমাত বন্দি আবাদত মসজিদে সবাই একসাথে নামাজ পড়া সহজ, কিন্তু একটা জঙ্গলে নির্জনে একাকী বইয়া থাকা, এটা যে কত বড় কঠিন কাম। দিনটা বড়া মুখ বন্ধ, একটা কথা কয়ে পারবা না, মুখ বন্ধ। কোনো আমিষ খাইতে পারবা না, মাছ মাংস ডিম খাইতে পারবা না, চুল দাড়ি নখ কাটতে পারবা না। হ্যাঁ, এত গুসল টুসল না, কোনো শিলিয়ালা কাপড় বিন্দা পারবা না। তাহলে কোন তো এই সাধনা কেরা করব? আল্লাহ পাওয়া এতই সোজা, নিজের এসিনে এতই সোজা। এত সোজা হলে তো কামই তো, এলে কঠিন কাম সবাই করবার চায় না। আর এখন তোর সহজ ফর্মুলা বাইরে গেছে, আপনি যাই করেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ আপনি সব মাফ করে দিব। আশ্চর্যের বিষয়, এত সস্তা। যাই করেন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয় না হনে মৌলবীরা ওয়াজে মাহফিলে সব হানে। আরে আপনি একজনের মার্ডার করছেন, যে লোকে আরও বাঁচত হ্যারে মার্ডার করছেন, হ্যার সন্তানরে আপনি প্রীতি হারা করছেন, তার স্ত্রীর আপনি বিধবা করছেন, তার মা বাপের সন্তান হারা করছেন, ভাই বোনের ভাই হারা করছেন। আর আপনি নামাজ পড়ে মক্কায় যাই আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দেব কাঁদলেন, আল্লাহ মাফ করে দিল। তাহলে আল্লাহ এটা জুলুম করলো না যারে মার্ডার করছে তার ফ্যামিলির উপর এবং তার উপর? আল্লাহ কি জুলুম করে? আল্লাহ কখনো জুলুম করে না। আল্লাহ কইছে তুমি যা করবা তাই পাইবা। আজকে যদি আল্লাহর নবী ঈসা নবী কইছে আজকে কেউ এই গালে থাপড় দিছস, এই গালটা কালকে রেডি রাখিস, এনে দিব। এই জন্মে যদি না দেয় আগামী জন্মে দিব। থাপড় না খাওয়াই নিব না। ধারান্তি সুদান্তি আছে, এলে কর্ম সাবধান। ধর্মের বিচার হইব না, জিগাইব না কোন ধর্মকর্তা, জিগাইব কি কর্ম করছ। কারণ কর্মই ধর্ম। যে যাহা কর্ম করে সেই ধর্ম। কয় আপনি কি কোন ধর্মের? আমি মুসলমান। করে চুরি, যে চুরি করে হ্যাঁ মুসলমান, হ্যার ধর্ম মুসলমান, হ্যার ধর্ম কি? চুরি। আপনি কোন ধর্মের লোক? কয় চুরি ধর্মের। আপনি কোন ধর্মের? কয় ডাকাইতি ধর্মের। ধর্ম কত হাজার জানেন? আসল ধর্মের কথা তো কেউ কয়ই না। ইসলাম ধর্ম হল সর্বশ্রেষ্ঠ ধর্ম, কিন্তু এর নিচে চুরি ধর্ম, ডাকাইতি ধর্ম, ছিনতাই ধর্ম, বাটপারি ধর্ম, চান্দাবাজি ধর্ম, এগুলো সব ধর্ম। চান্দাবাজি চালু করলো কেরা? গুড়া খুঁজেন। নাস্তিক্যবাদের জনককে গুরু চার বাঘ, সম্পদ জমা করার জনককে ফেরাউন, নবীর সামনে অহংকার করানোর জনককে নমরুদ।
তো নমরুদি ধর্ম আছে না, ফেরাউনি ধর্ম আছে না? কি ফেরাউন ওই আগে আসছিল মুসা নবী, আরে ওখানে গলিতে গলিতে ফেরাউন। আবু জেহেলি ধর্ম আছে যে নবী গায়েব জানে, নবী সত্য, তারপরও নবীরে মানব না, এইটাই আবু জেহেল। ও জানে এটা আল্লাহর ওলি, সত্যি কামেল ওলি, জানছে, জানার পরে মানব না, কারণ মানলেই নিচে বহন লাগবে। এটা যদি হ্যাঁ স্বীকার করে তাইলে আর উপরে বয়ে পারবো না, নিচে বইতে এলে মোল্লা কি করে ভুলও স্বীকার করে, এটা বন্ধ, নামাজ পড়ে না কিছু না। আশ্চর্যের বিষয়, নামাজ না পড়ে লিয়ন যায়, নাম সালাদ না করে লিয়ন যায়। মৌলবী যে না সালাদ করবার লেছে, তো জিগাইছে মাওলানা সাহেব আল্লাহ কি কয়, কিছু কয় না। যে আল্লাহর দিদার পাইছে হ্যাঁ কোনোদিন মসজিদে বয়ে থাকা পারবো না, কারণ পৃথিবীতে আজ পর্যন্ত যারা আল্লাহর দিদার পাইছে একজনও মসজিদে থাকা পারে নাই। মহানবী আল্লাহর দিদার মসজিদ মক্কা কাবা ঘরে পাইছে? রুহুল আমিন কাবা ঘরে আইছে একবারও? কাবা ঘরে রুহুল আমিন এলো না, আল্লাহর কোরআন আল্লাহর ঘরে নাজিল হইল না, আল্লাহর ফেরেশতা আল্লাহর ঘরে আইলো না, রুহুল আমিন কোরআন লইয়া আল্লাহর ঘর কাবা শরীফ আইল না, গেল হেরা পর্বতে। হেরা পর্বতে যাইব কেন? হেরা পর্বতে যাইব কেন? আইব তো মোল্লার হিসাবে কাবা ঘরে, আনলে মসজিদুল আকসায় আল্লাহর ঘরে আইব, হেরা পর্বতে কেন? তাই বাবা জাহাঙ্গীর কইছে কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ভত, কাবায় শরীয়ত হেরা গুহায় মারে ভত, কাবায় অনুষ্ঠান হেরা গুহায় সত্য, হেরা গুহায় সত্য, হেরা পর্বতে সত্য, আর কাবায় হলো অনুষ্ঠান। কাবার মধ্যে জালিম ঢুকতে পারে, কাবার মধ্যে অসৎ ঢুকতে পারে, কিন্তু হেরা পর্বতে জালিমও ঢুকা পারে না, অসৎও ঢুকতে পারে না। ঢুকতে পারে আমানু, ঢুকতে পারে মুমিন, ঢুকতে পারে নবী, ঢুকতে পারে রসুল, ঢুকতে পারে ওলি। হেরা পর্বতে ঢোকা এতই সস্তা, এতই সোজা। আসহাবে কাহাব যদি জিগাই হুজুর নামাজ ছাড়া বলে ওলি অন যায় না, হ্যাঁ তা কাহাব্বাসী কেমনে ওলি হইল হুজুর? এক উক্ত নামাজ পড়ে নাই, কোরআন কইতেছে 350 বছর ঘুমাইছে, আর আল্লাহ এই 350 বছর ঘুমাই না লাগো, আল্লাহ কইতেছে আর আমার আব্দুহু, ওলি না আব্দুহু, যে ওলি পয়দা করে। আব্দুহু হইল ওলি পয়দা করে, নবীরে জ্ঞান দেয়, নবীরে যে জ্ঞান দেয় সে হইল আব্দুহু। এই আসহাবে কাহাবের 7 জন সঙ্গী, তাহারা যে ঘুমাইল 309 বছর, এই 309 বছর তারা মুরাকাবা মুশাহেদায় ছিল, দায়মি সালাতেরও তো ছিল। তারা কেউ হুজুর 5 ওয়াক্ত নামাজ না বললে না বলে ওলি হন যায় না। আপনি দেহান্ত জগতে 5 ওয়াক্ত নামাজ পড়ে একজন ওলি হয়েছে? একজন জগতে দেখাই পারবো কি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওলি হয়েছে? শুনছেন? ইতিহাসে আছে। আমি কইব নাসিরুদ্দিন আবলানি রাহিমাহুল্লাহ, তাইনি? ও তো নবী বিরোধী। আব্দুল হাম নজদি নবী বিরোধী। জাকির নালায়েক নবী বিরোধী। কি অলিহান চায় দেহ তো অহন্তরী, তার মধ্যে জাতের গন্ধ আছে। অলির মধ্যে তো জাতের গন্ধ থাকবো না। অলি সার্বজনীন, অলি হচ্ছে আল্লাহর হাকিকি কাবা, নূরের কাবা। অলির কাছে সবাই আইব, পাপি আইব, বিশ্বাসী আইব, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা আস্তিক নাস্তিক মুসলমান সবাই আসবে। অলি হচ্ছে হাকিকি কাবা, এই হাকিকি কাবায় সবাই আসবে। এই অলির সামনে নারী পুরুষের ভেদাভেদ নাই। যেরকম কাবায় দেখেন না হজের মধ্যে আকবরী হজ, যে এই আকবরী হজে কিন্তু ছেলে মেয়ে সব একখানে, মেয়েরা এহেরামের কাপড় 3 টুকরা, ছেলেরা 2 টুকরা। ওখানে হজের দিন আর বরকা মরকার টাইম নাই। বরকা লাগো হজের দিন ডুববাড়ি দিব না। পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা গেছে পাকিস্তান বাংলাদেশ থেকে, পাঞ্জাবি টাঞ্জাবি টুপি পাগড়ি পইরা গেছে, সব খুলো, সব খোলা। আরে কেন খুলুন? সুন্নতি পোশাক পাঞ্জাবি, সুন্নতি পোশাক পাগড়ি, সুন্নতি পোশাক টুপি, এত পোশাক কত্তর ফালা এটি হুয়াগে কি যা সুন্নতি ইব্রাহিম পইরা, এহেরামের কাপড় পইরায় যা, তাইফে যা পইরায়, অন্ধে পইরায় আগে না। আমি অন্ধে পড়ুম না, আমি মক্কা থেকে পড়ুম। যাও হনে ওন থেকে পইরায়, মক্কায় বল লইব হইব না। এই যে বাজানে সৌদি আরব থাকছে যারা হজে গেছে, আমার বাঙালিতে এত টুকটুক, মিশরি, তারপরে আফ্রিকান যে মেয়েরা আমাগু থেকে উঁচা লম্বা দানবের মতো,
মাসিরা ডরে ঠেলাই তো যাওয়া যায় না হাজার হাজারের সামনে, মুক্কায় মুক্কায় কই জায়গা। তো নারী পুরুষের তো ভেদাভেদ নাই। তো মৌলবী আল্লাহর ওলির দরবারে কয় পর্দা নাই, নারী পুরুষ বেপরদভাবে থাকে, ঢোল বাজায়াল আছে। আমি গো মৌলবী সাহেব, নারী পুরুষ আগে কাবা ঘরে আলাদা করেন, নারীর লাইন আলাদা, পুরুষের লাইন আলাদা, পুরুষরা এই সাইড, মহিলারা এই সাইড। জান হুজুরে ওয়াজ করে, আবার ওখানে একের গজব পিসাব বেরিয়েছে। হ্যাঁ তো মেয়ে মানুষ মুরিদি করে না, হ্যাঁ বৌরেদা করা। এই বৌরেদা মুরে মহানবী কি মা খাদিজারে দে কোনো মেয়ে মুরিদ করাইছে? মহানবীর মেয়ে সাহাবাগো মা খাদিজারে দে মুরিদ করাইছে? মা ইশারে দে করাইছে? না। ঈসা নবী তার মায়ের দে করাইছে? না, সে নিজে করছে। তো যিনি কি কামেল মহাপুরুষ, তার কাছে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই। যার কাছে নারী পুরুষের ভেদাভেদ আছে সে কামেল না, সে কাবা নয়। কাবা কি? কাবার মধ্যে শয়তান থাকে না। যার মধ্যে শয়তান নাই সে তো মাসুম, নিষ্পাপ। ওই যে দেখেন একটা শিশু নিষ্পাপ মাসুম থাকে না, ওই শিশু ওর বাপের শত্রু যে তার কুলো ভালদা জায়গা, কারণ ও শত্রু মিত্র কিচ্ছু বুঝে না, ও পাপ পুণ্য কিচ্ছু নাই ওর কাছে ভালো মন্দের কিচ্ছু নাই, ও মাসুম। তো মহাপুরুষরা তো মাসুম, তো মহাপুরুষগো কাছে জাতপাতের গন্ধ থাকে কেমনে? এর আবার কি করে প্যান্ডেল টানায়, সে পর্দা লাগায় প্রজেক্টর দিছে, প্রজেক্টরে মা বোনেরা ওয়াজ শুনুন, পর্দার আড়ালের মা বোনেরা। হরি খাইছে রে, বিশাল ব্যাপার। তবে এক মৌলবীরে জিজ্ঞেছিলাম, বাবা কাবা ঘরের গিলাপ কালা কে, একটু কম তো, কাবা ঘরের গিলাপটা কালো কেন বলেন? কাবা ঘরের গিলাপ লাগবো কে? কাবার গিলাপের দরকার আছে? কাবার তো গিলাপের দরকার নাই। কোরআন শরীফে গিলাপ দেন কেন? আপনারা মাজারে গিলাপ দেন, এটা সেরেক বেদাত। ও তাই নি, কাবায় গিলাপ দিছেন কে? আবার আগে এইটা বুঝান, আমি মাজারেরটা বুঝাই দেবনি আপনারই। কোরআন শরীফে গিলাপ লাগান কে? কন দিহি লাগায় না কোরআন শরীফে গিলাপ? কে লেগে লাগায়? সব বইয়ের লোকে, সবই তো বই, কোরআন সেটাও তো সহিফা, তো সেটার মধ্যে গিলাপ কেন? সব বই অজু ছাড়া ধরন যায়, অপরিষ্কারভাবে ধরন যায়। কোরআন অজু ছাড়া অপরিষ্কারভাবে ধরা যায় না। কেন যায় না? কারণ সব বই আল্লাহর বাণী না, রসুলের বাণী না। কোরআন রসুলের বাণী, আল্লাহর বাণী। এর জন্য রসুলের বাণী ধরতে গেলেও উজু লাগবো, রসুলের বাণী পড়তে গেলেও উজু লাগবো, আল্লাহর বাণী পড়তে গেলেও উজু লাগবো, আল্লাহর বাণী ধরতে গেলেও উজু লাগবো। বুঝো রসুলের বাণী কি? রসুলের বাণী স্পর্শ করতে গেলে, রসুলের বাণী পড়তে গেলে, রসুলের বাণী ধরতে গেলে অজু লাগে, পরিষ্কার লাগে, পবিত্রতা লাগে, বাহ্যিক পবিত্রতা লাগে। আর রসুলের বাণী বুঝবার গেলে হাকিকি পবিত্রতা লাগবো। শয়তান মুক্ত না হইলে জীবনেও কোরআন বুঝবেন না। কারণ আরবি পড়বেন, আরবি পড়া আর কোরআন এক বিষয় না। কোরআন বুঝা, আপনি ভালো আরবি পড়তে পারেন সহি শুদ্ধভাবে, কিন্তু কোরআন বুঝেন নাই। কোরআন বুঝবার হইলে শয়তান খেদার লাগবো কলব থেকে, তখন যাই আল্লাহ কোরআন শিখাই দিব। যে মৌলবী গেলে আজহারি ওয়াজ করে যে আজহারিকে কোরআন শিখিয়েছে কে? আল্লাহ। আমাকে না মোল্লায়, কারণ আরবি পড়ছেন মোল্লার কাছ থেকে। আরবি পড়তে মোল্লা লাগে, কোরআন শিখতে মোল্লা লাগে না। কোরআন শিখায় কোরআনে। আল্লাহর ওলি সে নিজে কোরআন, আল্লাহর রসুল সে নিজে জিন্দা কোরআন। ওই জিন্দা কোরআনে জিন্দা কোরআন শিখায় দেয়, বুঝছেন? এর জন্য কোরআনের কাছ থেকে কোরআন শিখতে হয়। আর আরবি পড়া আর কোরআন শেখা কখনোই এক বিষয় না। আরবি আবু জেহেলও কইছে। এই যে কালকে আমি কুষ্টিয়া গেছি, রাজবাড়ির এক পুলিশ অফিসার, বড় অফিসার, একটু কথাবার্তা, তখন বলে আরবি আল্লাহর ভাষা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের। তাই আমি বললাম আরবি যদি আল্লাহর ভাষা হয় তো বাংলা কার ভাষা? তা যাক, ঠিক আছে মাইনে নিলাম আরবি। আল্লাহ শয়তানও তো আরবিতেই আল্লাহর লগে কথা কইছে দেখলাম সূরা বাকারায়। আল্লাহ কইল সুজুদুল আদামা, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, ইবলিস দিল না। তখন জিগাইল, এ ইবলিস, কে সে তোরে বারট করলো, তুই যাদবনে সেজদা দিলি না? হেল কি ভাষায় কথা কইছে? আবু জেহেল আরবি ভাষায় কথা কয় নাই, সহিভাবেই তো কইছে। আবু জেহেলের থেকে সহি ভাষায় তারা আমরা কয়ে পারব না? পারম বাবা? আমরা কয়
আল্লাহর ভাষা আরবিতে, আমি গেলাম আল্লাহর ভাষা যদি আরবি হতে মুনাজাত বাংলায় করেন কে হুজুর? পুরা মুনাজাতটা আরবিতে করবেন, তেসন বুঝুম আল্লাহর। তা আপনার মুনাজাত তাহলে বুঝতেই আছে না নাকি? কারণ আল্লাহ আরবি ভাষা জানে তো। এগিনা বাদ দেন, সমস্ত ভাষা আল্লাহর। আল্লাহ ভাষা শিখাইছে, কারণ আল্লাহ কইছে খালাকাল ইনসান ও আল্লামাহুল বায়ান। আমি ইনসানকে সৃষ্টি করছি এবং আমি ইনসানকে বয়ান শিখাইছি, ভাষা শিখাইছি। সমস্ত ভাষাই আল্লাহ। এবং আল্লাহ নিজে কইছে আমার সাল্লা ইল্লা বিলিসানি কওমিহি লিবাইয়িনা লাহুম। আমি প্রত্যেক জাতিতে, প্রত্যেক ভাষায় আমি আমার রসুল প্রেরণ করছি আমার নিদর্শন বর্ণনা করার জন্য। প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রসুল আছে। তো বাবা কই যাবে? আমার শিক্ষা নাই তো। অন্ধের কাছ থেকে ওখানে আমরা রাস্তা দেখতেছি, অনেক অন্ধ আরেক অন্ধের লেগ আড়ায় পড়ছে। অন্ধের দেশে আয়না বেচা শুরু করছি। দেশ হইল অন্ধের, বেশি আয়না। অন্ধ আয়না দিয়ে কি করবো? চেহারা দেখবো? দেখবো না। তাই বাবা জাহাঙ্গীর করতে এক অন্ধ আরেক অন্ধরে লয়ে গেছে 2 গাড়ায়। এর লেগে আত্মশুদ্ধিকরণ লাগবো অলির কাছে থেকে, আর আরবি শিখান লাগবো মৌলবী সাহেবের কাছে যায়। আরবি শিখলে আত্মশুদ্ধি হয় না। তা আরবি হিগা বলৎকার কেমনে করেন, আরবি হিগা আবার ব্যবসা কেমনে করেন, আরবি হিগা মানুষ জব কেমনে করেন। ইমামতি করে মানুষ জব করলো না নারায়ণগঞ্জে, আবার জুম্মার নামাজও পড়াইছে, ইমামতি করছে। ইন্নালিল্লাহ। যাই হোক, বাবারা অনেক কথা কইলাম, কষ্ট দিতে আসে খালি গরমের মধ্যে।